একজন রানীর সাথে গ্রাম দেখার সুযোগ কে হাতছাড়া করতে পারে? তাই সুযোগ পেয়েছি, কাজে লাগিয়েছি। তামান্না হাসতে হাসতে বলল, আচ্ছা লাইলি, তুমি চলে যাও, আমরা এখানে আছি, আমার জন্য এত চিন্তা করতে হবে না। লাইলি আমার দিকে তাকিয়ে বলল, তাও তো। আমি এবার ওকে একটু ভয় দেখিয়ে বললাম, আজকে তোমার রাজমাতাকে মারতে নিয়ে যাচ্ছি, পারলে বাঁচাও। এই বলে চলে যেতে লাগলাম। পিছন পিছন তামান্নাও চলে আসছে। তামান্না কাছে আসতেই মজা করে বললাম, রানীর সবকিছু আছে কিন্তু রাজা নাই। তামান্না আমার দিকে তাকিয়ে বলল, তেমন কাউকে আজও পায় নাই, আর এইসব বিষয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই। আচ্ছা আমার কথা ছাড়ো, এখন তোমার কথা বলো। হঠাৎ করে কি এমন হয়েছে তোমাদের মাঝে যে তোমার গার্লফ্রেন্ড তোমাকে এভাবে রেখে চলে গেল? আমি বললাম, সে তো বলবো, তার আগে আপনার সাথে আমি একটা মিথ্যা কথা বলেছি, রাগ করেছেন কি? তামান্না মুচকে হাসি দিয়ে বলল, রাগ করার কি আছে, শুধু এটুকুই বলো, মিথ্যা কেন বললে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, আসলে আমি আপনাকে মিথ্যা কথা বলতে চাইছিলাম না, কিন্তু না বললেও আপনি বিশ্বাস করতেন না, পরিস্থিতির শিকার হয়ে এমন করতে হয়েছে, তাই রিয়াকে মিথ্যা বউ বানিয়ে পরিচয় দিয়েছিলাম। তামান্না বলল, সে না হয় বুঝলাম, তবে ও কি সত্যি তোমার গার্লফ্রেন্ড ছিল? আমি বললাম, প্রথম থেকে শুনলে তাহলে হয়তো বিশ্বাস করতে পারবেন ও আমার কে। আমি এক এক করে সব প্রথম থেকে শেষ পর্যন্ত রিয়ার সম্পর্কে বলতে লাগলাম। সব শুনে তামান্না আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো? আমি বললাম, এসব তো কিছুই না, তবে আমি শুধু এটুকু জানি, ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। তামান্না বলল, আমি এমন ভালোবাসাকে সম্মান করি, কিন্তু তাই বলে এই নয় যে নিজের সবকিছু দিয়ে ওকে ভালোবাসতে হবে। আমি নিজে একটা মেয়ে হয়ে বলছি, মেয়েদের এত বেশি সম্মান দিও না, নইলে ওরা গাছে উঠে যাবে। আমি তামান্নার কথা উত্তর দিয়ে বললাম, এইসব কথা এখন ছাড়েন, আমার সাথে আমাদের শহরে যাবেন আপনি? তামান্না বলল, আরে না, যাওয়া যাবে না, আমার উপর এই গ্রামের দায়িত্ব আছে, আমি গেলে এসব কে দেখবে? মন খারাপ করে বললাম, আচ্ছা তাহলে থাকেন, আমাকে একটু শহরের রাস্তাটা দেখিয়ে দেন, আজকে রাতেই রওনা দিব। তামান্না বলল, আমি অপেক্ষায় থাকবো তোমাকে আর রিয়াকে বরণ করে নেওয়ার জন্য। উপরের আকাশ দেখতে দেখতে বললাম, সে ভাগ্য হয়তো আমার হবে না, রিয়ার বিয়ের পর আবার লন্ডনে চলে যাব। এভাবে যে শেষ মুহূর্তে এসে একা হয়ে যাব সেটা জানতাম না, তবে আপনি মানুষটা অনেক ভালো, কোনো অহংকার নেই আপনার ভিতরে। তামান্না বলল, না, যেমনটা বলছো ততটা না, তবে আমি যদি পারতাম তোমার সাথে আমি নিজের হাতে রিয়াকে বিয়ে দিতাম, কিন্তু পারবো না। আমি বললাম, এখন আর আগের মতো কাউকে জোর করি না, তবে একটা কথা কি জানেন, রিয়া যখন অন্ধ ছিল তখনও খুব ভালো ছিল, খুব মনে পড়ে আগের দিনগুলো, তবে একটা ভুল সবকিছু নষ্ট করে দিল। আমি যতটুকু সম্ভব চেষ্টা করব, দেখি গিয়ে কি হয়। আপনার সাথে এগুলো বলছি কারণ আপনার কাছে আমি মিথ্যা কথা বলছি, তাই সবকিছু বলে দিলাম। তামান্নার সাথে কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেছে, আর ওদের গ্রামটাও দেখা হয়ে গেছে। সবকিছু রেডি করে রাতে শহরের উদ্দেশ্যে রওনা দিব, এজন্য রুম থেকে বের হলাম। বাইরে এসে দেখি তামান্নার সাথে লাইলি দাঁড়িয়ে আছে, আর ওদের সাথে কতগুলো ছেলেও আছে। তামান্না আমার দিকে এগিয়ে এসে আমার চোখে ওর চোখ রাখলো, দেখে মনে হচ্ছে জানো আমি ওর চোখের মায় পড়ে যাচ্ছি। সত্যি ভাগ্যের কি খেলা, হ্যাঁ, একটা মেয়ের জন্য আমি কত কিছুই না করছি, এরপরও আমি ওকে বুঝাতে পারছি না যে আমি রিয়াকে কতটা ভালোবাসি। তামান্নার চোখে ইশারা করে বলল, কি দেখো এইভাবে? আমি একটু ওর কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, না তেমন কিছু না। আচ্ছা তাহলে আজকে আমি আসি, কেমন? ভালো থাকবেন। আমার কথা শুনে তামান্নার মুখটা কেমন জানি হয়ে গেল। ও চাই আমি এই গ্রামে থাকি, কিন্তু এটা তো আর কোনোভাবেই সম্ভব না। তবে রিয়ার পরে যদি আমার কোনো মেয়েকে মনে ধরে সেটা হলো তামান্না। কি বলবো, ওর চোখের ভাষা, মুখের মায়া, সবকিছু যেন আমার মন কেড়ে নিয়েছে। তামান্না মৃদু কণ্ঠে গলার আওয়াজ চিকন করে আমাকে বলে উঠল, যেখানেই থাকো না কেন ভালো থাকিও, এটাই আমি চাই। কিছু টাকা আমার হাতে দিয়ে বলল, এটা এখন তোমার কাছে রাখো, আমি জানি এখন তোমার কাছে বর্তমানে কোনো টাকা নাই। আমি আবার ওর টাকা ওর কাছে ফিরিয়ে দিয়ে বললাম, আরে লাগবে না, এটা তুমি রেখে দাও। এটা সত্যি যে এখন আমার কাছে কোনো টাকা নাই, তার মানে এই নয় যে আমি তোমার কাছ থেকে টাকা নিব, লাগবে না, আমি আপুকে বলে টাকা আনিয়ে নিব। তামান্না হতাশে আমার দিকে একবার তাকিয়ে আমার সাথে যারা ছিল ওদের বলল দূরে যেতে। ওরা যেতেই তামান্না মন খারাপ করে বলল, আমি তোমাকে এতটা সম্মান করি, তুমি আমাদের এখানে অতিথি, আর এখন আমি টাকা দিচ্ছি দেখে নিবে না? মনটা খারাপ হয়ে গেল। বিপদে পড়েছো তাই সাহায্য করছি, তার মানে এই নয় যে আমি তোমাকে দয়া দেখাচ্ছি। আমি মনে মনে চিন্তা করছি, আমার কাছেও এখন তেমন কোনো টাকা নাই, পরে দেখা যাবে কোনো এক বিপদে পড়ে যাব। আমি তামান্নার হাত থেকে টাকাগুলো নিয়ে ওকে একটা ধন্যবাদ দিলাম। তামান্না লাইলিকে ডেকে বলল, আমাকে যেন কিছুটা পথ এগিয়ে দিয়ে আসে। যাওয়ার আগে আমি তামান্নার দিকে ফিরে তাকিয়ে বললাম, যদি ভাগ্যে লেখা থাকে তাহলে অবশ্যই আবার দেখা হবে, তবে